পৌষের মাঝামাঝিতে এসে সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশের 7টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। রাজশাহী, পাবনা ও নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 7টা, তখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা চাঁদপুর শহর। রাস্তায় মানুষের আনাগোনা কম, তবে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে কিছু যানবাহন। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছে বেশি বিপাকে। প্রচন্ড রকমের ঠান্ডা, ঘন কুয়াশা, কনকনে দেখেছি কি মেল বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাকে সমস্যা হয়, গরিব মানুষ। উত্তরে হাড় কাঁপানো পৌষের শীত জেঁকে বসেছে নওগাঁয়। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে ব্যাহত হচ্ছে পাবনার জীবনযাত্রা। ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। শীত তো ধনী গ্রুপ কাউকে মানে না, শীতের তীব্রতা আমরা সবাই জর্জরিত। সকাল থেকে অনেকটা শীতের প্রভাব ছিল, তো এখন আপাতত একটু রোদের কারণে একটু ঠান্ডার তীব্রতা কম। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা শীত আর ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। শীতে অনেক কাজ গ্রামে ঝামেলা, মাঠে চাষাবাদ করতে পারছি না আমরা, মাঠে পাতো খোলা ঝামেলা হচ্ছে। ভোরবেলা গাড়ি বের করি, কোনো কাজ কাম নেই, থরথর করে কাঁপছি। সকালের দিকে সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সূর্যের দেখা মেলে দেরিতে। শীতের তীব্রতায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি অনেকে। ভোর থেকে কুষ্টিয়ার আকাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়। কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। হাত মাত আরলি ধরে যাচ্ছে, কি বলেন, এতবার কুয়াশার ভিতরে মানুষ চলতে পারে? শীতে তো কয়েকদিন বাড়ি থেকে বাড়াতেই পারলাম না। শীত আর ঘন কুয়াশার সকালে রাজশাহী ছিল ভিন্ন এক রূপে। উত্তরের হিমেল হাওয়ায় কাতর হয়ে পড়েছিল এই অঞ্চলের মানুষ। তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, তাই শিশু ও বয়স্কদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এই তীব্র শীতের সাথে পাল্লা দিয়ে রোগ ব্যাধিও বাড়ছে এবং যেহেতু শীত বাড়ছে, যে শীতের কাপড় বেচা বিক্রি সেটিও বাড়ছে। আমরা সে সংক্রান্ত খবর জানবো। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, আমাদের 3 জন সহকর্মী অপেক্ষা করছেন। রাজশাহীতে আছেন তারেক মাহমুদ। তারেক, আজ তো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে জানাবেন। পাশাপাশি যারা ছিন্নমূল মানুষ আছেন তাদের এই কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ চোখে পড়ল কিনা? বৃষ্টি প্রশাসনের পক্ষ থেকে যে গরম পোশাক এবং কম্বল বিতরণ করা হচ্ছে সেটি কিন্তু চাহিদার তুলনায় খুবই সীমিত পরিসরে। এবং রাজশাহী জুড়ে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে কনকনে ঠান্ডা বাতাসের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, বিশেষ করে সকালে এবং বিকেলের পর থেকে। এবং আমি এখন রয়েছি রাজশাহী মহানগরীর সবথেকে ব্যস্ততম এলাকা সাহেববাজারে। এই সাহেববাজারে বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মার্কেট থেকে শুরু করে ফুটপাতে গরম কাপড় নিয়ে কিন্তু বসেছেন বিক্রেতারা। এবং রাজশাহীতে হিমেল বাতাসের প্রভাবে আমি দেখতে পাচ্ছি যে শীতের যে অনুভূতি সেটি অনেকটাই বেশি, এবং খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এতে বিপাকে পড়েছেন। আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.0 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই কুয়াশার আধিক্য কিছুটা না থাকলেও কিন্তু বাতাসের যে প্রবাহ, শীতের অনুভূতি সেটি বাড়াচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন কিন্তু শীত থাকবে। এবং এই গত কয়েকদিনের থেকে গতকাল এবং গত পরশু দিন আমি যতটুকু দেখেছি যে সকালের পরে কিন্তু সকাল 10টার পরে রোদ, দুপুর পর্যন্ত রোদের দেখা মিললে, সূর্যের দেখা মিললে শীতের অনুভূতি কিছুটা কম থাকলেও একদম খুব সকালে এবং বিকেলের পরে আসলে প্রচণ্ড ঠান্ডায় মানুষ একদম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এবং এই অবস্থায় সবথেকে বিপাকে পড়েছে প্রতিদিনের যে রোজগার খেটে খাওয়া সাধারণ মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক এবং শ্রমজীবী মানুষ। তারা শীতে এই যেহেতু মানুষ ঘর ছেড়ে কম বের হচ্ছে, সে কারণে তাদের যে আয় রোজগার সেটিও কমেছে। সাথে সাথে আমি যতটুকু দেখছি যে শহরে যে শীতার্ত মানুষের পাশাপাশি যে গরম কাপড়ের যে
কাপড়ের অভাব কিন্তু চরম দুর্ভোগেও ফেলেছে যারা শীতার্ত একদমই ছিন্নমূল মানুষ রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু গরম পোশাক দেওয়া হচ্ছে আসলে ততটুকু চাহিদার তুলনায় সেটি খুবই অপ্রতুল, এবং সাধারণ মানুষ এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের প্রত্যাশা প্রশাসন যেন আরও বেশি পরিমাণে পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় রাখে, সেটি যাতে করে এই শীতে একটু হলেও আরাম পায় তারা। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আপনাকে তারেক। আমরা এই পর্যায়ে যেতে চাই চাঁদপুরে। দেখতে পাচ্ছি চাঁদপুরে আমাদের সহকর্মী ইব্রাহিম রনি অপেক্ষা করছেন। রনি, কিছুক্ষণ আগে দর্শকদের জানাচ্ছিলাম এই শীতজনিত কারণে হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে এবং বৃদ্ধ আর শিশু যারা তারাই তো বেশি আক্রান্ত। এখানকার হাসপাতালের চিত্র কেমন দেখছেন জানাবেন। চাঁদপুরে গত কয়েকদিন শীতে ঘন কুয়াশা এবং যে প্রচন্ড রকম শীতে ছিন্নমূলের মানুষ কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে আছেন। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন, তারা হাসপাতালে যাচ্ছেন। অনেকে আবার রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তো অনেকে কিন্তু হাসপাতালে আসছেন, হাসপাতালে এসে তারা আসার পরে ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছেন। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর 250 সদস্য সরকারি হাসপাতালে। এখানে গত 3 দিনে অর্ধ শতাধিক শিশু শুধুমাত্র ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছে। এছাড়া আমি কথা বলেছিলাম চাঁদপুরের মতলবে ICBBRG হাসপাতালের ডাক্তারের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিন প্রতিদিনই প্রায় 2 শতাধিক রোগী শিশু, যারা বেশিরভাগই শিশু, তারা হাসপাতালে ভর্তি হচ্ছে ঠান্ডাজনিত রোগে, রোটা ভাইরাস সহ বিভিন্ন সমস্যায়। তো ডাক্তাররা যেমনটি বলছেন যে আসলে শিশুদেরকে গরম জামা কাপড় পরাতে হবে, উষ্ণ রাখতে হবে, সবসময় পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, তাহলে আসলে সচেতনতার থাকলেই এই ঠান্ডা থেকে হয়তো বা কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ দৃষ্টি। আমরা শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রনি। সবশেষ আমরা এবার যাব পাবনায়। আমাদের সহকর্মী কলিট তালুকদার অপেক্ষা করছেন আমাদের জন্য। সর্বনিম্ন তাপমাত্রা যে সকল জায়গায় রেকর্ড করা হয়েছে কলিট, তার মধ্যে অন্যতম পাবনা, এবং যেহেতু তীব্র শীত, গরম কাপড়ের বাজার তো নিশ্চয়ই জমে উঠছে। দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে জানাবেন। পাবনাতে কয়েকদিন ধরেই সেই শীতের তীব্রতা সেটি রয়েছে। আজকে পাবনাতে 9.সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং গতকালকে যেটি ছিল 8.5। আমি রয়েছি এখন পাবনা শহরের যে হকার্স মার্কেট রয়েছে সেখানে। আসলে এখানে সকাল থেকেই মানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, বিশেষ করে বাচ্চাদের গরম জামা এবং বিভিন্ন ধরনের যে গরম জামা রয়েছে তারা ক্রয় করছে। বিক্রেতারা যেটি বলছে যে আসলে এবার শীতের শুরু থেকে কিন্তু আসলে উত্তর অঞ্চলে, বিশেষ করে পাবনার এই সাইড দিকে শীতের তীব্রতা ছিল, যে কারণে তারা মৌসুমের শুরু থেকেই তাদের ব্যবসা কেন্দ্র বেশ ভালো চলেছে এবং শীতের তীব্রতা যত বাড়ছে তাদের বেচা কেনা কিন্তু বাড়ছে। এবং যারা ক্রেতা রয়েছে তারাও আসলে এই যে মার্কেটটিতে আমি এখন রয়েছি, এখানে সব শ্রেণী পেশার মানুষেরই কিন্তু এখান থেকে ক্রয় করে। তারা যেটি বলছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে এবং বিক্রেতারাও বেশ বেচা কেনা করে খুশি। এবং আমি বিভিন্ন বিপণী বিতানগুলোতেও ঘুরে দেখেছি, সেসব জায়গাতেও কিন্তু আসলে যে গরম জামা কাপড় যে বিক্রির সেটি কিন্তু বেশ রয়েছে। এবং এই যে হকার্স মার্কেট, যেখানে আসলে সব শ্রেণী পেশার মানুষই এইখান থেকে গরম জামা কাপড় ক্রয় করে, এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়টা বেশি। এবং যেগুলো বিপণী বিতান রয়েছে সেখানেও আসলে ক্রেতাদের ভিড় রয়েছে। আর ঠান্ডার কথা যদি বলি, সকাল থেকেই আসলে ঘন কুয়াশা ছিল এবং বেলা কিছু বাড়ার পর 12টা নাগাদ সূর্যের দেখা মেলে এবং কিছুটা শীত কম হলেও এখন কিন্তু যেহেতু সূর্যর দেখা নেই, এখন কিন্তু শীতের তীব্রতাটা আরও বেশি রয়েছে। এবং এই মার্কেটেও কিন্তু আসলে যত সময় যাচ্ছে মার্কেটে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রেতাদের কিন্তু যে ভিড় সেটি রয়েছে এবং ক্রেতা বিক্রেতা সকলেই, বিক্রেতা যেমন বিক্রি করে খুশি রয়েছে, ক্রেতারাও কিন্তু এখান থেকে ক্রয় করে তাদের পছন্দের যে শীত নিবারণের যে বস্ত্র সেটি কিনে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করছে। বৃষ্টি আসলে এভাবে যদি শীত থাকে তাহলে বিক্রেতারা যেমন বলছে তাদের বেচা কিনাও সেটি আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি কলিট। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়।